ফ্রিজে ছিল বেশ কিছুটা মাছের ডিম, আর তা দিয়েই আজকে বানাবো মাছের ডিমের ধোকা। তার জন্য একটা বাটির মধ্যে মাছের ডিমগুলোকে আমি ম্যাশ করে নিলাম, আর ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, 1 চামচ বেসন আর 2 চামচ চালের গুঁড়ি, লবণ, হলুদ আর কিছুটা লেবুর রস দিয়ে আমি মেখে নেব। তারপর কড়াই গরম করতে অল্প সাদা তেল দিয়ে আমি ওই ডিমের মিশ্রণটা দিয়ে দেব। তারপর 5 সেকেন্ড করে 10 সেকেন্ড এপিট ওপিট ভেজে আমি একটা থালায় তুলে নেব। তারপরে ছুরির সাহায্যে আমি ধোকার মতো করে কেটে নেব। আর এরপর কড়াইয়ে আবারও কিছুটা তেল দিয়ে আমি দিয়ে দেবো জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিয়ে দিলাম আলুগুলো। আর আলুগুলো একটু লাল লাল করে ভাজা করে নেবার, তার মধ্যে আমি একটা মশলাও করে নিয়েছিলাম, আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো, সেই পেস্টটা দিয়ে দিলাম। আর দেবো রেগুলার কিছু গুঁড়ো মশলা, যেরকম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর নুন। আর তারপরে এই মশলাগুলোর সঙ্গে আলুটা বেশ খানিকক্ষণ আমি কষিয়ে, আর তারপর যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখনই আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। আর জল দিয়ে আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। আর দেখো, আমি ঢাকনা খুলে আমি আলুগুলোকে চেক করে নিলাম, আলু আমাদের পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আর দিয়ে দিলাম সেই মাছের ডিমের ধোকাগুলো, আর এরপর 2 মিনিট আবারও আমি ফুটিয়ে নেব। তারপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর অল্প পরিমাণে ঘি। আর দেখো, আমাদের একদম রেডি হয়ে গেছে মাছের ডিমের ধোকা। আর আমি গরম গরম ভাতের সঙ্গে নিয়ে নিয়েছিলাম মাছের ডিমের ধোকা।